সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে আজকের সংবাদ পরিক্রমা শুরু করছি। আজকের সংবাদ পরিক্রমার বিষয়, এবার খুলে দেয়া হলো ফারাক্কার ১০৯টি গেট। এবার খুলে দেয়া হয়েছে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট। এর ফলে বন্যার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে সোমবার ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট ভারত খুলে দিয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ফারাক্কার সব গেট খুলে দেয়ায় একদিনে বাংলাদেশে ১১ লাখ কিউসেক পানি ঢুকবে। নদ-নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন বলেছেন, ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য খুবই বিপজ্জনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ফারাক্কাবাদ কর্তৃপক্ষ বলছে, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ বেড়েছে, তবে স্বস্তির বিষয় এখনো পর্যন্ত নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপৎসীমার ১৭৭.৩৪ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে এবং এতে একদিনে বাংলাদেশে ১১ লাখ কিউসেক পানি ঢুকবে বলে জানিয়েছে বাঁধ কর্তৃপক্ষ। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সব সময় অ্যালার্ট রয়েছে, প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে, তাতে সবকটি গেট খুলে না দিলে ব্যারেজের উপর বড় ধরনের চাপ তৈরি হচ্ছিল, যার ফলে বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে ৪০,০০০ কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ফারাক্কা ব্যারেজ ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর অবস্থিত, যে নদীটি রাজশাহী হয়ে বাংলাদেশে পদ্মা নামে প্রবাহিত হয়েছে। ১৯৬১ সালে এই ফারাক্কা ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয়েছিল ১৯৭৫ সালে। ফারাক্কা বাঁধ ২,২৪৪ মিটার অর্থাৎ ৭,৩৫০ ফুট লম্বা, যেটা প্রায় $১ বিলিয়ন ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় ভারত বানিয়েছিল। আজকের সংবাদ পরিক্রমা এখানেই শেষ করছি।